ভোর 4টের সময় কচুয়া থেকে বাড়ি এসেছি। ভেবেছিলাম এবার লোকনাথ মন্দিরে সন্ধ্যাবেলায় যাব। আগেরবার যেরকম গেছিলাম সেই রকমই, কিন্তু কি আর করা যায় বলো। দুপুরবেলা যখন আমার শাশুড়ি জন্মাষ্টমী পুজো দেবে বলে মন্দিরে গিয়েছিল, তখন আমার ছেলেও গিয়েছিল। গিয়ে দেখছে সবাই তখন লোকনাথ মন্দিরে যাবে। কিছুতেই শুনবে না ছেলে, তখনই ওকে নিয়ে যেতে হবে। কিছুতেই বারণ করলেও শুনছে না। তারপরে ভাবলাম যে তাহলে চলো ঘুরেই আসি, সবার সঙ্গে একসঙ্গে গেলে মজাও হবে। আর তার মধ্যে আমার ছেলের বন্ধুও গেছিলো, ওর জন্য আরোই ছেলে লাফালাফি করছিল যে না মা আমিও যাব। তাই ভাবলাম ঠিক আছে তাহলে চলো যাই সবাই মিলে। গিয়ে দেখলেই তো প্রথমে আমাদের মন্দিরটা। আর যারা যারা দেখোনি, অনেকেই এখানে এসেছো, অনেকেরই ভিডিও আমি দেখি, যে যারা আসে তারাই ভিডিও করে। এই দেখো আমি তো অনেকবারই এসেছি, আর এখানে তখনও অনেক লোকজন ছিল। আর গিয়েই প্রথমে আমরা ওখানে পুজো দিয়েছিলাম, মানে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, মিষ্টি কিনে নিয়ে এখানে পুজো দিয়েছিলাম। সবাই আমরা 5জন 6-7জন গেছিলাম, 7জন মিলেই পুজো দিয়েছিলাম। মানে আমার ছেলে আর পুচকি আর একটা ছেলে ছিল, ওই 2জন বাদ দিয়ে আরও 5জন বড়রা গেছিলাম। আমরা সবাই মিলে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে আমরা মন্দিরটাকে 3বার প্রত্যেকবারই এসে ঘুরি, তার জন্য 3বার একটুখানি ঘুরছিলাম। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরাও একটু দেখো মন্দিরটা কতটা সুন্দর। যারা যারা আসুনি তারা দেখো, আর অবশ্য অনেকেই চলে এসেছো, যারা যারা এসেছো তারাও দেখো। মানে মিস করে যেও না ভিডিওটা। আমি ভিডিওটা করেছি বলে তার জন্যই বললাম। আর কি বলবো, ভেবেছিলাম সত্যি যে এবার আর সকাল সকাল যাব না, সন্ধ্যেবেলায় যাব। কিন্তু যাওয়ার পরে দেখো কত লোকজন এসেছিল। সারা সারা মানে মন্দিরটাই পুরো ভরে গেছে, সারা মন্দিরটাই ভরে গেছে। আমার ছেলে এসে দুষ্টুমি করছে, দেখছো এখনও দুষ্টুমি করছে। আমরা সবাই বাড়ি আসলাম এক্ষুনি, মানে 2:30 থেকে এই যে এখন 6:30 পর্যন্ত বসেছিলাম, চলে আসলাম।